ওয়েট ভাই, গালে দিলেই গলে যাবে, এটাই একান্ত আপন। তো প্রায় 2-2.5 কিলোমিটার ভেতরে রাস্তা দিয়ে হয়ে আমরা চলে এসেছি কৈপুলে। দাদু দেখছি বিড়িতে আগুন দিচ্ছে, উনুনে আগুন দিচ্ছে। গুড় বানানটা এবার ঠিক করে লিখিস। এই যে এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই হচ্ছে ধোঁয়ার চেম্বার, আর এখানে রয়েছে হচ্ছে গুড়। ঘড়িতে বাজে হচ্ছে 6:56। বেরোনোর কথা ছিল 6টার সময়। ঠিক আছে, বাইক কোল্ড স্টার্ট করে রাখা রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ এখানে লাগিয়ে নিচ্ছি। আর এই ট্যাঙ্ক ব্যাগ লাগাতে গিয়ে যত ঝামেলা। গেছিলাম হচ্ছে ঘাটশিলা, আর সেখানে 526 কিলোমিটার বাইক চলেছে টোটাল। আমরা অ্যাকচুয়ালি পরশুদিন ফিরেছি ঘাটশিলা থেকে, আর আজকে এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি যাব রাজারহাটে। এখানে দাঁড়িয়ে একবার সোমেনকে ডেকে নেব, আর তার আগে চেক করবো যে গোপ্রোর সাউন্ড নিচ্ছে কিনা। আয়। লাস্ট যেদিন ঘাটশিলা গেলাম, ঘাটশিলা যাওয়ার সময় ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যায়নি, পিঠে ব্যাকপ্যাক নিয়ে নিয়েছিলাম। দার্জিলিং থেকে ফেরার পর ট্যাঙ্ক ব্যাগের যে সামনের স্ট্র্যাপটা, ওটা রেখে দিয়েছিলাম সৌমোর স্যাডেল ব্যাগের মধ্যে। আর এখন ব্যাগ নিয়ে চলে এসে আমি চারিদিকে কোথাও খুঁজেই পাচ্ছি না। আমি আধ ঘন্টা ধরে খুঁজছি এর এই সামনের স্ট্র্যাপটা কোথায়। এইরকম ফাঁকা রাস্তায় ভাগিয়ে মজা আছে, কিন্তু আমরা বেশি ভাগম ভাগ করবো না। আজকে যাব হচ্ছে কাছাকাছি। এ ভাই, আকাঙ্ক্ষা দিয়ে ঢুকবি না সাচি দিয়ে? চল তাহলে আকাঙ্ক্ষা দিয়ে চল। এই ঠান্ডার মধ্যেও লোকজন ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। এখন পিঠে পার্বণের সময়, কার বাড়িতে কি কি পিঠে হলো, কে কি কি পিঠে খেলে একটু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো চলছেই, পাটিসাপটা, পুলি, ভাজা পুলি, সেদ্ধ পুলি, সব রকম চলছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন পিঠে ফেভারিট। ভাই তোর ইন্ডিকেটার জ্বলতেছে। ভোরবেলা উঠে নিউ টাউনে আসলে মনে হয় কাল থেকে আমিও মর্নিং ওয়াকে আসবো, জাস্ট মনে হয়, আসার হয়ে ওঠে না। লাস্ট কবে এসেছিলাম? 2023-এর ফেব্রুয়ারিতে বোধ হয়। সোমেন করে নেবে বাইকে ফুয়েল আপ, আর আমার বাইকে এখনো 230-এর রেঞ্জ দেখাচ্ছে। ঘাটশিলা থেকে ফেরার সময় ঝাড়খণ্ডে ফুয়েল আপ করিয়েছিলাম, আর ওখানে যেহেতু দামটা কম, 100.83, তো সেই জন্য মাইলেজ এখনো ঠিকঠাক দিচ্ছে, আর 230 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো সেদিন আমাদের তেল খরচা খুব একটা বেশি হয়নি। আমি যদি ঘাটশিলার ট্রিপটা হিসাবে বলি, তো যাওয়ার সময় একবার ফুল ট্যাঙ্ক, আসার সময় একবার ফুল ট্যাঙ্ক, সব মিলিয়ে এখনো 230 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো ধরে নাও ওই 1000 টাকার মতন তেল লেগেছে। কত টাকার ভরালি? 273। লোকালে আমি ওরমই ভরাই। রেকজনি মোড় পার করে আমরা চলে এসেছি রাজারহাট চৌমাথার কাছে, আর আগে গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে বিষ্ণুপুরের দিকে। আমরা যাব সোজা এই রাস্তাটাই কানেক্ট করেছে টাকির সঙ্গে। আর এখানে পড়ে গেছে আবারও সিগন্যাল। চাচা সকালবেলা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, শাল জড়িয়ে, মাথায় মাফলার দিয়ে বেরিয়ে পড়েছে এক্সেল 100 নিয়ে। ওরকম একটা গাড়ি থাকলে ভাই মাইলেজের কোনো চিন্তাই হয় না। আর ওই সমস্ত বাইক লোকে কেনেই মাইলেজের জন্য, এইগুলো মাইলেজের জন্য নয়। তাও লোকে প্রশ্ন করে যে মাইলেজ কত দেয়। দিস বাইক ইজ ফর ফান, ফর অ্যাডভেঞ্চার, ফর ট্যুর, ফর হোয়াটএভার, শো অফ অ্যান্ড হোয়াট অল। তবে চালিয়ে মজা আছে। খড়িবাড়ি এখানে আসলে এই ডান দিকে বাঁ দিকে দুদিকে ভেরি দেখতে পাওয়া যায়। এখন বাঁ দিকের ভেরিগুলো বেশিরভাগই দেখছি সব শুকনো, দেখো জল নেই। এইটাতে যেমন জল আছে, এর আগেরগুলোতে জলই ছিল না। আরে ইন্ডিকেটারটা আগের থেকে দাও কাকা, এটা হঠাৎ করে ডিপার্টমেন্টে ডান দিকে ঢুকে গেলে হয়। ইয়েস, এইখানেই ছিল, আমরা এর আগের দিন এসেছিলাম। এখানে আগে পরে বেশ কয়েকজন এরকম সকালবেলা গুড় বা রস নিয়ে বসে। আমরা এর আগের দিন এখান থেকে নিয়েছিলাম, তো সেই জন্য আজকেও এখান থেকেই নেবো, এদিক ওদিক যাবো না। ভাই কালকে ফোন করেছিলিস নাকি এখানে? না, আমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে সৌমেন আগের দিন এখান থেকে নাম্বার নিয়ে গেছে যে ফোন করে আসবো, আমাদের জন্য গুড় রেডি রেখো। আর ভাই গুড় বানানটা এবার ঠিক করে লিখিস। ও ইংলিশে গুড় লিখেছিল, বানানটা কি হতে পারে তোমরা বুঝে নাও। আগের দিন আমরা 5টা 5:30টার দিক করে এসেছিলাম, আর গেছিলাম বোধহয় সেই 10:30টার দিক করে। কাকিমা এই দূরতে দিও, দেখো কতটা হয়, বাড়িটায় কতটা হবে জানি না। এটা তো 500 হয়েছিল। কি হয়েছে তোদের পিঠে সিজন চলে গেছে? বছরেই একটাই টাইম, এরপরে কি আর হয় না, কারণ গরমকালে পিঠে হয় না। আর এই হচ্ছে একটা গুড়, এখানে ওয়েট মেশিনও রয়েছে। কত হচ্ছে গোতে? 500। বাড়ির থেকে মা একটা কৌটো আর একটা বাটি পাঠিয়েছে। বাটি না, এটা কি বলে, টিফিন বক্স। আগের দিন ওর ক্যানকে আমি বাটি বলে গেছি সারাক্ষণ। ক্যান নিয়ে এসছে, বাটি বাটি বাটি। দেখ ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় ভাই। আজকেই না কেস খেয়ে যায় রাজার চৌমাথায়। আমি ডাকছি, ও বলছে বুদি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই ভাই চিয়ার্স। তো এই হচ্ছে খেজুর রস, মিষ্টি আছে।
যাবি আন্দুল কোথা? অনেক দূর হয়ে যাচ্ছে। কোথায় অনেক দূর? এই তো এইখান থেকে এইটুকুনি, আগে গিয়ে ডান দিকে ঢুকলেই পেয়ে যাবো আন্দুল কোথা। দার্জিলিং গেছে বাইক নিয়ে, কতক্ষণ লাগে? দার্জিলিং রাজস্থানটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে মনের ইচ্ছাটা। কোথায় না কোথায়, আরে কাকা ইচ্ছা তাহলে লোকে কোথায় না কোথায় পৌঁছে যাবে। আর রইলো বাকি আন্দুল কোথা। কাছাকাছি কোথায় যাই বল? শেখরপুর বলছে। শেখরপুর আমি আছি ডিসাইড করি তারপর বলছি কোথায় যাবো, এখনো ঠিক করিনি। তো আমরা নিয়েছি আমাদের গুড় আর পাটালি, ওখানে সোমেনের হাতেও রয়েছে। এখানে আবার আঁচ দেওয়া শুরু হয়ে গেছে। এই যে এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই হচ্ছে ধোঁয়ার চেম্বার, আর এখানে রয়েছে হচ্ছে গুড়, রস ঝাল দিয়ে দিয়ে হচ্ছে। আমাদের এখনো 2 কুইন্টাল গুড় দিতে হবে কাঁচালাতে। আমরা শোধ করতে হবে তো। আর এইখানে রয়েছে নাম্বার, তোমরা যদি আসো তাহলে কল করে নিতে পারো। দাদু কনফিউজ হয়ে গেছে, বিড়িতে আগুন দেবে নাকি উনুনে। দাদু দেখছি বিড়িতেও আগুন দিচ্ছে, উনুনেও আগুন দিচ্ছে। ধরে যাবে তো এর মধ্যে? এই খালি পেটে এখন পাটালি, মুখ মিষ্টি হয়ে যাবে। রস খেয়েছি ওই ঠিক আছে। তুই পার্টনারশিপে বিজনেস শুরু কর, এরকম ডাকবি গালে দিলে গলে। খুব ভালো। দেখি দেখি দেখি, লাস্ট এরকম সিরিয়াল সিনেমাতে দেখেছি এইটুকুনি নিয়ে গালে দেয়। রুটি দাও আবার, আমরা নয় গুড টেস্ট করছি। তাও চামচ দিয়ে রুটি। এটা কিন্তু পুরো অরিজিনাল। আমার সেই 400 টাকার ব্যাগটা মনে আছে তো? 400 টাকার ব্যাগ 400 টাকার মতন হবে, 2200 টাকার ব্যাগ 2200 টাকার মতন হবে। তোমার 400 টাকার ব্যাগটা ট্যাঙ্কের উপর বসিয়ে নিয়ে যাও, দেখি ম্যাগনেট দিয়ে লাগিয়ে। ম্যাগনেট কিনে নেবো একটা 100 টাকা দিয়ে। ওটাই বসিয়ে দিস। সিরিয়াসলি মনে হচ্ছে না শুধুই খাই, বেশ মিষ্টি। অত মিষ্টি আমি খাই না। এগুলো হবে পিঠে হবে। আমার তো পিঠে খেয়ে খেয়ে পিঠ ব্যথা হয়ে গেছে। দেখো কত সুন্দর হবে, এদিকে দুটো পাটালি, এদিকে এদিকে গুড়, সব ধরে গেছে। এবার এটা বন্ধ থাকবে। আমরা এখান থেকে কোথায় যাবো ভাই নেক্সট? চা খেতে। চা খেতে কোথায়? আন্দুল পোতা, শেখরপুর। চলো, আগে গিয়ে একটা চায়ের দোকান রয়েছে মনে হয় ঠিকঠাক, ওখান থেকে চা খেয়ে দেন আমরা রিটার্ন যাবো হচ্ছে শেখরপুর। জোরে বৃষ্টি আসলে আমরা ব্যাক করে যাবো। চলো এলাম। আমাদের থাম্বনেল নিতে নিতে বৃষ্টি চলে এসছে, কিন্তু তাও আমরা একটু রিস্ক নেবো, সামনের দিকে যাবো চা খাওয়ার জন্য। সোমেনের আবার পুরী যাওয়ার রয়েছে এর মধ্যে, তো ভিজে ঠান্ডা লাগিয়ে লাভ নেই। ফার্স্টে ভেবেছিলাম যে আন্দুল পোতা যাবো, তারপর ভাবলাম যে শেখরপুর যাবো, কিন্তু কোনোটাই হয়ে উঠলো না এই ওয়েদার খারাপের জন্য। গরমকাল হয় একরকম, বাড়ি গিয়ে স্নান টান করলাম, কিন্তু এই শীতকালে যেখানে স্নান করতে এমনি ইচ্ছে করে না, সেখানে গিয়ে এই বৃষ্টিতে ভেজা, না ভাই না, দরকার নেই। আর আবারও ভাই ইন্ডিকেটার জ্বলে রয়েছে, চালান কাটছে। দেখেছো 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 দেখেছো? তোমরা বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম যে কেননা যাওয়ার আগে একটুখানি কৈপুল থেকে ঘুরে আসা যাক। তো এই যে রাস্তাটা মাটিয়াগাছা, এটা গেছে হচ্ছে কৈপুলের দিকে। আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো প্রায় 2-2.5 কিলোমিটার ভেতরে রাস্তা দিয়ে হয়ে আমরা চলে এসেছি কৈপুলে। আর এখানকার ভিউটা খানিকটা এরকম, ডান দিকে বাঁ দিকে দুদিকে বড় বড় ভেড়ি, আর এগুলোতে অ্যাকচুয়ালি মাছ চাষ হয়। আর রাস্তা এখন ভগ্নদশা বলতে গেলে, ভেঙে পড়ে রয়েছে রাস্তা। ওই ভাই ভাই ভাই, খুব বেশি জোরে যাওয়া যাচ্ছে না, কারণ আমার ব্যাগেতে ঝোলো গুড় রয়েছে। বেশি ভাগম ভাগ করলে এখানে গুড় পাটালি হয়ে যাবে। এদিকে ভেতরে একটা রাস্তা রয়েছে, এটাতে গেলে হয়। আমাদের ডান দিকে এটাও কিন্তু ভেড়ি, কিন্তু এটাতে জল নেই দেখছি। এদিকে পুরোটাই শুকনো, আর বাঁ দিকে দেখো জল একদম টইটুম্বুর হয়ে রয়েছে। এটা দেখে মনে হচ্ছে খুব ডিপ, আমি জানি না এটা অ্যাকচুয়ালি কতটা ডিপ, কিন্তু এটা দেখো খুব বেশি ডিপ কিন্তু নয়। আর ভেড়ি সাধারণত খুব একটা গভীর হয়ও না। এই আমাদের বিস্কুট, আর হচ্ছে চা। এদিকে এই জায়গাটা খালি দেখ, হা হা হা। শীতকালে দুপুরবেলা আর গরমকালে ভোরবেলা, এটা হচ্ছে পারফেক্ট টাইম এখানে আসার জন্য। বেগুন গাছে বেগুন হয়েও রয়েছে, এই দেখো। এদিকে এদিকে কিছু পেকে গেছে, ওদিকেও রয়েছে। এটা হচ্ছে খেজুর গাছ, আর খেজুর গাছে এই যে এখানে ডাবড়ি বাঁধা রয়েছে। এটা অ্যাকচুয়ালি মাটির হাঁড়ির হতো আগেকার দিনে, আর এখন মাটির হাঁড়ি যেহেতু খুব একটা ইজিলি অ্যাভেলেবেল নয়, তো সেজন্য প্লাস্টিকের কৌটো লাগিয়ে দিয়েছে, মুড়ির কৌটো। আর ওখানটায় ডালটা ছিঁড়ে কাণ্ডটাকে দেন ওখান থেকে রস টুপিয়ে টুপিয়ে এখানে জমা হচ্ছে। ভোরের রস বার করে নেওয়া হয়ে গেছে। এটা যেটা হচ্ছে এটা তাড়ি হবে, তাই নাকি? তাড়ি এমনি এখানে তাড়ি হয়ে গেছে ভাই। সোমেন কালকে এসেছিল ঝাপতে গিয়ে ধরা পড়ে গেছিল, ফেলে রেখে দিয়ে চলে গেছে। এই পাতাটা বেশ কাঁটার মতন। সৌরভের বাড়ি কিন্তু কাছাকাছি, নিয়ে গিয়ে একটা ফুটি দিলে হবে। বেশ ঘুমাচ্ছে। রোড মোড থেকে অফ রোড মোডে দিয়ে দিয়েছি, কারণ আগে গিয়ে আমরা বাঁ দিকে ঢুকবো অফ রোডে।
আগে গিয়ে তো মনে হচ্ছে রাস্তা ভালো, এই পোর্শনটুকুই যায় এরকম। ব্যাস শেষ, অফরোড খতম। এরপর এখান থেকে ঢালাই রাস্তা। ডান দিকে কচুরিপানা রয়েছে, জলও রয়েছে, কিন্তু এদিকটা পুরো শুকনো। এর মাঝখান থেকে ওরা কি করছে? এটা কি করছে বলতে এখানে পাকের মধ্যে মাছ, এই শুকনো কাদার মধ্যে মাছ। ওখানে দুজন গিয়ে হাঁড়ি নিয়ে মাছ ধরছে। তার মানে এটা যখন পুরোটা জলে ভরে থাকে তখন আর বেশি সুন্দর লাগে দেখতে। আচ্ছা জল তো নেই, একটু জল বাড়িয়ে দিয়ে গেলে হয় না? এই ঠান্ডা হাওয়ায় বাইক নিয়ে অফরোডিং করে এখানে এসে দাঁড়িয়েছি এই কাদার ভিউ দেখতে। তবে এই সব কিছুর কিন্তু একটা আলাদা মজা আছে। ওয়েট ভাই, পাকে থাকে না এগুলো? কটা ধরেছো? 8-10টা আছে। এই দেখো দেখো, এই মানে ডাঙায় কতক্ষণ থাকে জানতো এরকম? এখন 2-4 দিন 5 দিন আমি জানতে থাকি। আচ্ছা, খায় না? এখানে কুচে ছাড়া আর কিছু নেই। 400-500 টাকা কিলো আছে। কুচে দাম আছে তো। একটু আগে সোমেন বলছিল যেখানে মাছ ধরা চলছে, কুচে ধরা চলছে, সেই কুচে আমরা দেখলাম। এর আগে অনেক কাউকে দেখেছি বা আমি নিজেও এই জিনিসটা করেছি, যে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর ভর করে বাইকটাকে ঘুরিয়ে নিতে, এরভাবে দিয়ে এরভাবে চাপ দিয়ে ঘোরাতে। কিন্তু সেই জিনিসটা আমি আর করি না, কারণ এখানে একটা স্ট্যান্ডের কাট আউট সেন্সার থাকে যেটা চট করে নষ্ট হয়ে যেতে পারে। বাঁ দিকে একদম জল থই থই করছে আর ডান দিকে কাদা। তো আমরা যেহেতু মেন রোডে চলে এসেছি, তো সেই জন্যে আর অফ রোড মোড়ে দিয়ে লাভ নেই। এবার এখান থেকে রোড মোড়ে দিয়ে দেবো। চলো এনে ভাই। হ্যাঁ কাকিমা, চলে এলাম, টাটা। এখনও পর্যন্ত টোটাল বাইক চলেছে আজকে 28 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড 31 আর ফুয়েল কনজাম্পশন 35 লিটার। ভালো করে ধর, ছাড়বো। এদিকে আয় ভাই, বল গুড় কেমন লেগেছিল তোর? অসাধারণ অসাধারণ। আমি যদিও পাটালিটা নিয়েছিলাম শুধু। সেদিন পাটাল নিয়েছিস, এর আগের দিন যেদিন গেছিলিস সেদিন তো আবার মানে ঝোলা গুড়টাই নিয়েছিলিস। গুড় বাড়িতে খেয়ে এসেছি আর পিঠে ফাটা তো চলছেই। তবে আজকে এখন রয়েছি হচ্ছে নিউ টাউনে, রাম মন্দিরের সামনে, মানে নিউ টাউন রাম মন্দিরের সামনে। পেছনে এদিকে রাম মন্দির, যেটা কুয়াশায় পুরো ঢেকে গেছে। আর বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা কারণে, সেটা তোমরা নেক্সট ব্লগেতে জানতে পারবে। বাড়িতে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ আমাদের বাড়িতে ছাদ ঢালাই চলছে। আর এতক্ষণ আমি ব্লগ এডিট করছিলাম, করে আজকে রাত্রিবেলা বহুদিন পর, লিটারালি 3-4 মাস পর বেরিয়েছি এই রাম মন্দিরের এখানে। লাস্ট এসেছিলাম গরমকালে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিও, যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই বাই টাটা বাই।